নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। তুফানগঞ্জ এপিডিআরএস সংগঠনের পক্ষ থেকে কোচবিহার জেলা শাসককে স্মারকলিপি প্রদান। বুধবার বেলা 11:30 নাগাদ মাথাভাঙা শীতলকুচি সড়কের ধরলা সেতু সংলগ্ন এলাকায় টোটো ও অটো চালকদের মধ্যে বচসা। ফল প্রকাশের দিনই আত্মঘাতী সপ্তম শ্রেণীর এক ছাত্রী। আসছি বিস্তারিত খবরে। তুফানগঞ্জ এপিডিআরএস সংগঠনের পক্ষ থেকে কোচবিহার জেলা শাসককে স্মারকলিপি প্রদান। কোচবিহার জেলার সীমান্তবর্তী এলাকায় সামান্য সুরক্ষা বাহিনীর দ্বারা কৃষক এবং জনসাধারণের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছিল দীর্ঘদিন থেকেই। এবার এই বিষয়টি সামনে রেখেই তুফানগঞ্জ এপিডিআরএস সংগঠনের পক্ষ থেকে কোচবিহার জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করা হয়, যার প্রথম এবং প্রধান দাবি সীমান্তবর্তী এলাকায় কৃষক এবং সাধারণ মানুষের ওপরে অযাচিতভাবে সীমান্ত সুরক্ষা বাহিনীর প্রভাব কমানো। অভিযোগ, সীমান্ত পার্শ্ববর্তী এবং কাঁটাতারের বিপরীতে থাকা কৃষি জমিগুলিতে চাষ আবাদের ক্ষেত্রে বারংবার বাধা প্রদান করছে সীমান্ত সুরক্ষা বাহিনী। এমনকি গ্রামের বিভিন্ন জায়গায় যখন তখন তারা অভিযান চালাচ্ছে। তাই অবিলম্বে এই সমস্যাগুলি দূরীকরণের ক্ষেত্রে কোচবিহার জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন কাটা তার এলাকার কৃষক এবং সাধারণ মানুষ। সংগঠনের পক্ষে অর্ঘ্য মিত্র জানান, দীর্ঘদিন থেকেই সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সুরক্ষা বাহিনীর দ্বারা মানবাধিকার লঙ্ঘন চলছে। এর বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ দায়ের করা হলে তার তদন্ত হয় না। দীর্ঘদিন থেকে সীমান্ত সংলগ্ন এলাকার কৃষি জমিগুলিতে অবাধ এবং শান্তিপূর্ণভাবে চাষাবাদ করে আসছিল এলাকার কৃষকরা। সেক্ষেত্রেও বাধা সৃষ্টি করছে সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা। অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে। ইসিসিএন খবর, দিনহাটা। বুধবার বেলা 11:30 নাগাদ মাথাভাঙা শীতলকুচি সড়কের ধরলা সেতু সংলগ্ন এলাকায় টোটো ও অটো চালকদের মধ্যে বচসা। এই ঘটনার জেরে মাথাভাঙা 55 মোড়ে পথ অবরোধ অটো চালকদের। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে এসে অবরোধ তুলে দেন পুলিশ। অটো চালকদের অভিযোগ, বেআইনিভাবে টোটো চালকরা মাথাভাঙা শীতলকুচি রোডে অটো চালাচ্ছে। এই ঘটনার প্রতিবাদ জানালে আজ আমাদের এক অটো চালককে মারধর করে তুলে নিয়ে যায়। আমরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন জমায়েত হয়েছি। অবিলম্বে ওই টোটো চালককে গ্রেফতার করতে হবে বলে দাবি জানিয়েছেন অটো চালকরা। মাননীয় মুখ্যমন্ত্রী গতিধারা প্রকল্পে অটো কিনে আমরা অটো চালাচ্ছি। এই রোডে বহু অটো, টোটো, বাস, মিনি বাস, প্যাসেঞ্জার নাই, তবু আমরা কষ্ট করে চালাচ্ছি। প্রায় 400 অটো আছি। কিন্তু এই রোডে আবার নতুন করে কিছু পারমিটের কিছু নাম নেই, কিছু নাই। হাঁকা কতগুলো গাড়ি দিচ্ছে, সেগুলো হচ্ছে সাদা টোটো কতগুলো। ওই গাড়িগুলো প্যাসেঞ্জার নিয়ে একটু ঝামেলা হয়েছে। সেই জন্য আমাদের শীতলকুচির এক অটো চালক হাকিম মিয়াকে এই সাদা জগদীশ বর্মন নামে এক লোক কিডন্যাপ করে নিয়ে গেছে। তার কাছে 50,000 টাকা ছিল এবং সোনার মালা ছিল, আমাদের ইউনিয়নের কিছু টাকা পয়সা ছিল এবং তাকে মারধর করা হয়েছে। অবিলম্বে এইসব যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে আমরা 7 দিন আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং লাঠি সোনা নিয়ে আমরা এর বিচার যদি না পাই আমরা পথ অবরোধে 7 দিন গাড়ি বন্ধ রাখবো। তোমার নাম কি? আমার নাম বিমল বর্মন। বিষয়টা কি হয়েছে? বিষয়টা সাদা গাড়িগুলো চলছে, সাদা ব্যাটারি গাড়িগুলো। তো আগে থেকে তোমরা জানো যে ওরা পারমিট ব্লক পারমিট, এরা রোডে চালাতে পারবে না। ওরা শীতলকুচি মানে না, মাথাভাঙা মানে না, ওরা চালাইছে। তারপর আজকে আমরা 4 জন ধলা ভিজে রাখছি, ধলা 4 জন রাখছি। রাখার পর একটা গাড়িকে আটক করছে, সাদা গাড়িগুলোকে আটক করার পর ওকে বলছে, তোর ভাই তোর শীতলকুচি বলো, তো শীতলকুচি চালা, যে মাথাভাঙা গাড়ি হয় মাথাভাঙা চালা। তারপর জগদীশ কি করছে, জগদীশ বাড়ি থেকে 15-20 জন ছেলে নিয়ে আসে, পুরো মারধর করে 4 জনকে। পুরো 4 জন ছিল, পুরো মারধর নিয়ে ছেলেটাকে নিয়ে গেছে বাড়ি। তোমরা কি সাদা গাড়ির লোক? সাদা না, সাদা গাড়ি না, আমরা অটো, আমরা অটো চালাই আমরা। আর সাদা গাড়িগুলো ফোন করছে, ফোন করার পর আইসে ওখানে 4 জন ছিল আমাদের অটোর লোকগুলো, ওদেরকে পুরো মারধর করিয়া একজনকে নিয়ে গেছে বাড়ি তুলে। বাড়ি দিয়া পুরো মারধর করছে। 5,500 টাকা একটা মোবাইল ছিল, 3,000 টাকা ক্যাশ ছিল, আমাদের অর্ডার রেস্টুরেন্টের টাকা পয়সা থাকে, ওর একটা ব্যাগটা হওয়া করে দিছে। ইসিসিএন খবর, দিনহাটা।
ফল প্রকাশের দিনই আত্মঘাতী সপ্তম শ্রেণীর এক ছাত্রীর। এদিন পরিবারের সদস্যরা ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। জানা গেছে, স্কুলে রেজাল্ট আনতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। বেশ কিছুক্ষণ পর ঘর থেকে বের না হওয়ায় সন্দেহ হওয়ায় ঘরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর ওই ছাত্রীকে তড়িঘড়ি মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে জানান। মৃত ছাত্রীর মামা জানায়, আজই ফল প্রকাশ, তবে কেন এমনটা করলো কিছুই বুঝতে পারছেন না। আমি বাড়িতে ছিলাম, দিদি ফোন করছে, শুনলাম ভাগ্নিটা নাকি কি শুনিল না যে কি সমস্যা। আমি শুনছিলাম যে বিষ খাইছে নাকি, তারপরে এখানে আসে দেখি হ্যাঙ্গিং করছে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। হ্যাঁ। কোন ক্লাসে পড়তো? ও ক্লাস 7-এ পড়ে। সারদায়। সারদায়। কালকে রেজাল্ট। আজকে রেজাল্ট। তা কেন করলো এই ধরনের? সেটা কি বলবো এখন। আপনার ভাগ্নির নামটা কি? প্রতিষ্ঠা কি? প্রতিষ্ঠা বর্মন। আজকে রেজাল্ট। সিসিএন খবর, দিনহাটা। নেপালি কবি অগম সিংগিরির 96তম জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে গোটা পাহাড় জুড়ে। বুধবার দার্জিলিং পৌরসভার পক্ষ থেকে দিনটিতে পালন করা হলো পৌরসভা চত্বরে। সেখানে থাকা কবির মূর্তিতে খাদা অর্পণ করে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরি। এছাড়াও তার সাথে উপস্থিত ছিলেন দার্জিলিং পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকেরা। এরপর একে একে সকলে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি এদিন চেয়ারম্যান কবি আগম সিং গিরির জীবনী এবং তার যে রচনা ইত্যাদি নিয়ে উপস্থিত সকলের কাছে তুলে ধরেন। चिनोको रूपमा म बुझ्न र जान्न चाहेको थिएँ र तपाईँहरूको माझमा बसेर बुझ्न पाएँ। उहाँको आज 96 दिवस यो जन्म जयन्तीको दिन तपाईँहरूसँग यहाँ पारिवारिक रूपमा उभिन पाउँदा गर्वको महसुस भइरहेको छ र ज्यादा त मलाई बोल्न आउँदैन, किन भन्दा तपाईँहरू एउटा साहित्यिक रूपमा पहिचान भएका महानुभावहरू हुनुहुन्छ। म साहित्यिक रूपमा त्यति पहिचान नभएका महानुभाव हुनाले गर्दा म यति ज्यादा मलाई आउँदैन बोल्नु। तर म यति भन्न चाहन्छु, नगर अध्यक्षको रूपमा हजुरहरूले जति पनि मलाई आज यो जुन हाम्रो चिनारी जुन एउटा मन्दिर भन्छ यसलाई हामीले संरक्षण दिनुपर्छ भन्ने क्रममा म एकदमै लागि परेर यसलाई काम गर्ने एउटा म बाचा हजुरहरूसँग राख्न चाहन्छु। र ইসিসিএন খবর, দিনহাটা। বালুরঘাট পৌর এলাকায় স্থায়ী কৃষক বাজার সহ 5 দফা দাবিতে দক্ষিণ দিনাজপুর কৃষক সমিতির বিক্ষোভ ডেপুটেশন বালুরঘাটে। রাসায়নিক সারের দাম কমানো, লাভজনক দামে পণ্য বিক্রয়, সরকার ঘোষিত মূল্যে দুয়ারে সরকার পদ্ধতিতে ধান ক্রয়, কৃষি জমির মালিকানা নথিভুক্তকরণের সরলীকরণ, বালুরঘাট পৌর এলাকায় স্থায়ী কৃষক বাজার সহ 5 দফা দাবিতে দক্ষিণ দিনাজপুর কৃষক সমিতির বিক্ষোভ ডেপুটেশন বালুরঘাটে। এদিন জেলার কয়েক হাজার কৃষক জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। ঘটনার ফলে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। আমরা কৃষকরা দিনের পর দিন শোষিত, সেই শোষিত কৃষকদের নিয়ে বিভিন্নভাবে গণতান্ত্রিকভাবে বিভিন্ন রাজনৈতিক দল শুধু ভোটটাই নিচ্ছে। ভোট নেওয়ার পরে আমাদের কৃষকদের কথা ভুলে যাচ্ছে। এই 7 মাস আগে পঞ্চায়েত নির্বাচন হলো, প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি দেখলাম যে কৃষকদের বন্ধু সেরেছিল প্রত্যেকটা রাজনৈতিক দল। ভোট নেওয়ার পরে এই মরশুমে রবি মরশুমে রাসায়নিক সার সরকার ঘোষণা করেছে 1465 টাকা 10 ছাব্বিশ দেবে এবং 1 বস্তা ইউরিয়া 260 থেকে 70 টাকায় দেবে। সেই সারটা আমরা কৃষকরা কোথাও 1800, কোথাও 2000, কোথাও 2300, কোথাও 2500 টাকায় কিনতে হচ্ছে আমাদের।
আবার কি এই যে ধান সরকারি ঘোষণা করছে 618 টাকা 21 টাকায় কিনবে, সেই ধানটা আমরা কৃষকরা বেচতে পারছি না। রাম শ্যাম যদুমধু এই ধানটা কিনে নিচ্ছে আমাদের কৃষকদের নাম করে। আমরা তাই ডিএমের কাছে ডেপুটেশন দিচ্ছি যে মাস্টার রোল, গতবার যে ধানটা নেওয়া হয়েছে তার মাস্টার রোল আমরা নিব, কোন কৃষকের কোথায় কত ধান নিয়েছে সেটা। আর হচ্ছে আমরা কৃষকরা প্রতিনিয়ত একবার দলিল করছি, আবার একবার চর্চা করছি। এটা করতে গিয়ে বিরল বসে কৃষকরা দিনের পর দিন হয়রান হচ্ছে। টাকার পর টাকা যাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। আবার কি এই সেচ ব্যবস্থার ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে কি হচ্ছে, সেচ ব্যবস্থা কমার্শিয়াল করেছে, এর বিহিত করতে হবে এর জন্য। এবং এখানে আমাদের বালুরঘাট বাজারে পৌরসভায় একটা কৃষকদের স্থায়ী বাজার করতে হবে, কারণ স্বাধীনতার পর থেকে আমরা কৃষকরা কিন্তু ওই বাজারে, ছোট বাজারে, ওই কি বলে দুর্গা মন্দিরের পাশে আমরা বাজার করতাম, সেখান থেকে আমাদের ফেলে দিল আরেকটা জায়গায়, তারপরে এখন রাস্তায় এইভাবে ঘুরছি। আবার বলছে এখানে বাজার হবে না, অন্য জায়গায় আবার ওখানে যাও। এই যে দিনের পর দিন কৃষকরা আমরা ফুটবলের মতো ঘুরছি, তার প্রতিবাদে আমাদের এই ডেপুটেশন। ইসিসিএন খবর, দিনহাটা। প্রশাসনের উদ্যোগে 2 দিনের জেলা স্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হলো বালুরঘাট ইনডোর স্টেডিয়ামে। আগামী 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ এবং আগামীকালকের জন্য 2 দিনের জেলা স্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হলো বালুরঘাট ইনডোর স্টেডিয়ামে। এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শাসক বিজন কৃষ্ণা। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উচ্চস্তরীয় আধিকারিকবৃন্দ। জেলা শাসক বিজন কৃষ্ণা বলেন, নতুন যারা ভোটার হবেন তাদের ভোটার তালিকায় নাম সংযোজন, পরিমার্জন ইত্যাদি সংক্রান্ত সচেতনতা প্রসারের জন্য আগামী মাসের ন্যাশনাল ভোটার্স ডেকে মাথায় রেখে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত করা হয়েছে। আমরা এর মাধ্যমে আশা করছি ভীষণ সাড়া পাব, বিশেষ করে যারা নতুন ভোটার তাদের মধ্যে। জানা গেছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে 17টি ডাবলস দল এবং 13টি সিঙ্গেলস দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। জেলা শাসক বিজন কৃষ্ণা সহ জেলা প্রশাসনের আধিকারিকরা এই প্রতিযোগিতা উপলক্ষে আগত প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হন। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।